জীবনে রে আরে ও আরে ও ছাড়িয়া না যা মোরে তোর জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে জীবনের তোর জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে জীবন রে জীবন তোর জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে জীবন রে কাঞ্চা বাঁশের খাট পালন করে আরে ও জীবন শুকনো পাটের দড়ি চার জনাতে কাঁধে করে বলবে হরি হরি জীবন রে জীবন চার জনাতে কাঁধে করে বলবে হরি হরি জীবন রে সেদিন মা কান্দিবে বাবা বাঁচারে আরে ও জীবন বোন কান্দিবে ভাই ঘরের রবনি কাঁদবে কার ছায়ায় দাঁড়াই জীবন রে জীবন ঘরের রবনি কাঁদবে কার ছায়ায় দাঁড়াই জীবন রে
ভাই রে ভাই বলো ভাবি যা বলো রে, আরে ও জীবন সম্পত্তির ভাগী, অসময়ে যাওয়ার বেলা কেউ হবে না সাথী জীবন রে জীবন, অসময়ে যাওয়ার বেলা কেউ হবে না সাথী জীবনে রে। হাইরে কচুর পাতে পানি যেমন রে, আরে ও জীবন টলমল টলমল করে, তেমনি করে জীবন আমার মাটিতে যাই পড়ে জীবন রে জীবন, তেমনি করে জীবন আমার মাটিতে যাই পড়ে জীবনে রে, আরে ও জীবন রে, আরে ও জীবন ছাড়িয়া না জান মোরে, তুই রে জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে জীবন রে জীবন, তুই রে জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে জীবন রে জীবন, তুই রে জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে জীবন। হরি বল। ঘাটের কুলে গিয়ে মাঝিকে কেন্দ্র করে বলছে, ওরে মাঝি, দেখতে দেখতে আর গগনে বেলা নাই, আমার যে ওপারে যাওয়ার প্রয়োজন, তুমি যদি সঙ্গে করে না নিয়ে যাও রে মাঝি, হয়তো আমার জীবনটা এই অন্ধকারে এখানেই শেষ হয়ে যাবে। আমি যে সাঁতার জানি না, সেই জায়গায় দাঁড়িয়ে গানটি গেছে, শোনো। ওরে পার করো পার করো মাঝি রে, আরে ও মাঝি পার করো আমারে, আমি দিন ভিখারি নাই মো করি রে, মাঝি পার করো আমারে।
সকাল বেলা আইলো রে মাঝি পার হইবার আসে মাঝি রে আরে ও মাঝি পার হইবার আসে সকাল বেলা আইলো রে মাঝি পার হইবার আসে এখন সকাল দুপুর বই কাল গেল মাঝি সন্ধ্যা হলো শেষে সকাল দুপুর বই কাল গেল মাঝি সন্ধ্যা হলো শেষে আগে তো না জানি রে মাঝি ঘাটে লাগে করি মাঝি রে আরে ও মাঝি ঘাটে লাগে করি আগে তো না জানি রে মাঝি ঘাটে লাগে করি আমি সহদেশ ছাড়িয়া আইলাম রে মাঝি আমার ঘর বাড়ি সহদেশ ছাড়িয়া আইলাম রে মাঝি আমার ঘর বাড়ি সুন্দর তোমার নাম রে মাঝি সুন্দর তোমার নাম মাঝি রে আরে ও মাঝি সুন্দর তোমার নাম সুন্দর তোমার নাম রে মাঝি সুন্দর তোমার নাম আমি চরণ ধরে বলি মাঝি মাঝি পার রয়া মারে আমি চরণ ধরে বলি মাঝি মাঝি পার রয়া মারে পার করো মাঝি রে আরে ও মাঝি পার করো আমারে আমি দিন ভিখারি নাই
পার কর আমারে, মাঝি পার কর আমারে, মাঝি পার কর আমারে, মাঝি পার কর। কোন বনি লুকাইলি রে বন্ধু, ওরে বুঝি আর হবে না দেখা, ওরে তুমি ছাড়া এ জীবনে তুমি ছাড়া তুমি ছাড়া এ জীবনে আমি বড় একারে বন্ধু, ওরে বুঝি আর হবে না দেখা। কোন বনি লুকাইলি রে বন্ধু, ওরে বুঝি আর হবে না দেখা, তুমি ছাড়া এ জীবনে, তুমি ছাড়া, তুমি ছাড়া এ জীবনে আমি বড় একারে বন্ধু, ওরে বুঝি আর হবে না দেখা। কোন বনি লুকাইলি রে বন্ধু, ওরে বুঝি আর হবে না দেখা। তুমি আমি দুইজন ছিলাম সখায়ারো সখী রে বন্ধু, সখায়ারো সখী, তুমি আমি দুইজন ছিলাম সখায়ারো সখী রে বন্ধু, সখায়ারো সখী। যেদিন তুমি চলে গেলে রে একই লেখন লিখিলি রে বন্ধু, ওরে বুঝি আর হবে না দেখা। কোন বনে লুকাইলি রে বন্ধু, ওরে বুঝি আর হবে না দেখা।
যেদিন তুমি চলে গেলে, রাস্তায় ফেলে একা রে বেঈমান, রাস্তায় ফেলে একা। যেদিন তুমি চলে গেলে, রাস্তায় ফেলে একা রে বন্ধু, রাস্তায় ফেলে একা। সেদিন হতে এই কপালে, সেদিন হতে সেদিন হতে এই কপালে এতই দুঃখ লেখা রে বন্ধু, ওরে বুঝি আর হবে না দেখা। কোন বনে লুকাইলি রে বন্ধু, ওরে বুঝি আর হবে না দেখা। তুমি ছাড়া এ জীবনে, তুমি ছাড়া, তুমি ছাড়া এ জীবনে আমি বড় একা রে বন্ধু, ওরে বুঝি আর হবে না দেখা। ওরে বুঝি আর হবে না দেখা, ওরে বুঝি আর হবে না দেখা। আপিল ভিডিও কিভাবে তৈরি করবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপিল ভিডিও, যদি চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায় বা চ্যানেল যদি ডিলিট হয়ে যায়, তখন ইউটিউব একটি অপশন দেয় আপিল করার জন্য। এই আপিল করলে কি হয়, ইউটিউব চ্যানেলটিকে আবার রিভিউ করে দেখবে যে ভুল ইউটিউবার করেছে না ইউটিউব ভুল করে চ্যানেল ডিমনিটাইজ করেছে। তাই 14 দিনের মধ্যে একটি অপশন দেয় আপিল করতে হয়, সেখানে একটি ভিডিও বানাতে হয়। ভিডিওটি আনলিস্টেড করে চ্যানেলের ইউআরএল দিয়ে, তবে সেই ভিডিওটি দিয়ে তারপর আপিল করতে হয়। তারপর ইউটিউব টিম সেই আপিল ভিডিও দেখবে, দেখে চ্যানেলটিকে আবার রিভিউ করবে। রিভিউ করে দেখবে যে ভুলটি কাদের হয়েছে, ইউটিউবের ভুল না ইউটিউবারের ভুল। যদি দেখে যে ইউটিউব নিজে ভুল করেছে, ভুল করে চ্যানেলটিকে ডিমনিটাইজ করেছে, তখন সেই চ্যানেলটিকে আবার ইউটিউব মনিটাইজ করে দেবে। আর যদি ডিলিট করে থাকে তাহলে আবার সেই চ্যানেলটিকে ফেরত দেবে। এই কারণে ইউটিউবারদের একটি সুযোগ দেয় আপিল করার জন্য, কিন্তু সেই আপিল করার জন্য একটি ভিডিও তৈরি করতে হয়। সেই ভিডিও অনেকে তৈরি করতে পারেন না। কি বলবেন সেই ভিডিওতে, কি দেখাবেন, কিভাবে করবেন, আজকে আমি আপনাদের একেবারে ডেমো দেখাবো যে আপনারা ভিডিওটি কিভাবে তৈরি করবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু ভাওয়াইয়া বাউল গান এবং কিছু ভাওয়াইয়া গান দুটোর মিশ্রণে একটি ভিডিও। আশা করি এই ভিডিওগুলো আপনারা দেখবেন, আপনাদের অবশ্যই পছন্দ হবে। তাই আজকে একটি স্পেশাল ভিডিও নিয়ে এসেছি ভাওয়াইয়া এবং বাউল গান। তাছাড়া আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব যে আপিল ভিডিও আপনি কীভাবে তৈরি করবেন। অনেক চ্যানেল আছে যাদের বিভিন্ন সময় বিনা কারণে, যে কোনো কারণবশত হোক, চ্যানেলটি ডিলিট হয়ে যায় বা চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়।
কিন্তু ডিমনিটাইজ হয়ে গেলে বা ডিলিট হলে ইউটিউব একটি অপশন দেয়, দুটো অপশন দেয়। একটি অপশন আপনি 14 দিনের মধ্যে আপিল করবেন, আপিল করার পর ইউটিউব চ্যানেলটিকে আবার রিভিউ করবে। আর সেকেন্ড অপশন হচ্ছে 90 দিন পর আপনি আবার অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। এই 90 দিনের মধ্যে আপনার যে ভিডিওতে রিউজ এসছে বা যে ভিডিওতে আপনার প্রবলেম হয়েছে সেই সব ভিডিও ডিলিট করবেন, চ্যানেল আপনি এডিট করবেন, সব কিছু ঠিকঠাক করে যদি 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব কমপ্লিট থাকে তাহলে আপনি আবার 90 দিন পর অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। আর প্রথম যে অপশনটি বললাম সেই অপশনটি হচ্ছে আপিল করতে হবে। আজকে সেই আপিল ভিডিও কীভাবে তৈরি করবেন। প্রথমে যখন আপিল ভিডিও শুরু করবেন কি বলে শুরু করবেন? প্রথমেই শুরু করবেন, হ্যালো ইউটিউব টিম, আমার নাম অমুক, আমার চ্যানেলের নাম এই, আমার চ্যানেলের নাম এই বলে আপনি এক কাজ করবেন, ওয়াইটি স্টুডিওতে চ্যানেলটিকে পুরো দেখাবেন। আপনার চ্যানেলটিকে পুরো দেখাবেন, চ্যানেলের নাম দেখাবেন এবং বলবেন আমার চ্যানেলের নাম এই, আমার সাবস্ক্রাইব সংখ্যা এত। তারপর নিচে যে ভিডিওগুলো আছে পরপর স্ক্রল করে তুলবেন যে এই যে দেখছেন ভিডিওগুলো, এই সব ভিডিও আমার, এবং আমি যে কথা বলছি এই যে ফেস, এটা আমি নিজে, এবং ভয়েসও আমার নিজের। আমি কোনো রকম কপিরাইট বা কোথাও থেকে ভিডিও নিই না, কোনো রিউজ কন্টেন্ট আমার ভিডিওতে নেই, সব ভিডিও আমার। এইবার আপনি বাংলায়ও বলতে পারেন, হিন্দিতেও বলতে পারেন, ইংলিশেও বলতে পারেন, আপনার মাতৃভাষায় আপনি এই ভিডিওটি তৈরি করবেন। এবং সব থেকে মনে রাখতে হবে যে প্রথম 30 সেকেন্ডের মধ্যে আপনার চ্যানেলের ইউআরএল দেখাতে হবে। এইবার এই চ্যানেলের ইউআরএল কোথায় পাবেন? অনেকে ইউটিউব যে অ্যাপ্লিকেশন আছে সেখান থেকে ইউআরএল বের করে, আবার অনেকে অ্যাবাউট সেকশন থেকে ইউআরএল বের করে। সেই ইউআরএল কিন্তু কোনো কাজ হবে না, সেটা অরিজিনাল ইউআরএল নয়। অরিজিনাল ইউআরএল বের করতে হলে আপনার ক্রোম ব্রাউজার যেতে হবে, ক্রোম ব্রাউজার থেকে ডেস্কটপ সাইটে গিয়ে সেখানে আপনি সেটিংসে যাবেন, ইউর চ্যানেলে যাবেন, তারপর গিয়ে আপনি দেখবেন ওখানে পাবেন আপনি আপনার চ্যানেলের ইউআরএল। সেই চ্যানেলের ইউআরএলটা আপনার প্রথম 30 সেকেন্ডের মধ্যে, ভিডিও যখন শুরু হবে তার 30 সেকেন্ডের মধ্যে আপনি ইউআরএলটা দেখাবেন। আর প্রথমে তো বলবেন যে আমি অমুক, আমার চ্যানেলের নাম এই, আমার সাবস্ক্রাইব সংখ্যা এত, যা ভিডিও আছে সব আমার। তাই ইউটিউব প্রিমিয়ার কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটি ডিমনিটাইজ করে দিয়েছেন, আশা করি আপনারা আমার চ্যানেলটিকে আবার ফেরত দেবেন, মনিটাইজ করে দেবেন। আমার সব নিজের ভিডিও, কোনো রিউজ কন্টেন্ট নেই, আমি কারো ভিডিও ব্যবহার করি না। আর আপনি যদি মিউজিক ব্যবহার করে থাকেন তখন বলবেন যে আমি কিছু মিউজিক ব্যবহার করি, সেই মিউজিকগুলো কপিরাইট ফ্রি মিউজিক। এখানে কিন্তু শেষ নয়। এইবার আপনি কিভাবে ভিডিও এডিট করেন সেটাও দেখাতে হবে। আপনি যদি পাওয়ার ডাইরেক্টর হোক, কাইনমাস্টার হোক, ভিএন হোক, যে কোনো অ্যাপ দিয়ে আপনি যদি ভিডিও এডিট করে থাকেন তাহলে আপনি দেখাবেন আমি এই অ্যাপ দিয়ে কীভাবে ভিডিওগুলো এডিট করেন সেগুলো দেখাবেন, যে আমি এই ভিডিও এখানে নিলাম পাওয়ার ডাইরেক্টর বা ভিএনে, সেখানে গিয়ে আমি এইভাবে ভিডিও এডিট করি, তারপর আমি সেই ভিডিও আপলোড করি। আপনারা স্ক্রিন রেকর্ডিং করে নেবেন। তাহলে বুঝাতে পারলাম যে আপনারা যে আপিল ভিডিও কীভাবে তৈরি করবেন। প্রথমেই বলবেন হ্যালো ইউটিউব টিম, আমি অমুক, আমার চ্যানেলের নাম এই, আমার সাবস্ক্রাইব সংখ্যা এত। ওয়াইটি স্টুডিওতে গিয়ে স্ক্রিন রেকর্ড করে নেবেন এবং স্ক্রল করে পরপর ভিডিওগুলো দেখাবেন, যে উপরের দিকে তুলবেন এই সব ভিডিও আমার। আমি কোনো রকম রিউজ কন্টেন্ট ব্যবহার করি না, এখানে যত ভিডিও আছে সব আমার নিজের ভিডিও। আমি নিজে ফেস ক্যাম ভিডিও তৈরি করি, এই যে ফেস আছে, এই যে ভিডিও তৈরি করছি, এই ভিডিওটি আমার।
এই যে মুখ দেখছেন এটি আমি, এবং এই ভয়েসও আমার। আমি মাঝে মধ্যে কিছু মিউজিক ব্যবহার করি, সেটা কপিরাইট ফ্রি মিউজিক। আমি ইউটিউব লাইব্রেরি থেকেও নিতে পারি এবং অন্য কোথাও থেকে নিতে পারি। তাই ইউটিউব টিমের কাছে আমার কাতর নিবেদন, আমার চ্যানেলটিকে মনিটাইজ করে দেওয়া হোক, আর যদি ডিলিট করে থাকে তাহলে বলবেন যে আমার চ্যানেলটিকে ফেরত দেওয়া হোক। ধন্যবাদ ইউটিউব টিম। এইভাবে আপনারা একটি ভিডিও তৈরি করবেন, সেই ভিডিওটি আনলিস্টেড করবেন। আনলিস্টেড করে তারপর ওই ভিডিওর যে ইউআরএল আছে, ওই ভিডিওর কিন্তু ইউআরএল বের করতে হবে। ওই ওয়াইটি স্টুডিওতেই নিচে দেখবেন ইউআরএল আছে, সেখান থেকে ইউআরএলটা কপি করবেন। কপি করে আপনি যেখানে করছেন সেখানে দেখবেন ওই ইউআরএল, ভিডিওর ইউআরএল দেওয়ার একটি অপশন আছে, সেখানে দিয়ে তারপর সাবমিট করবেন। ব্যাস, আপনারা আর কিছু করতে হবে না। তারপর কি হবে, ইউটিউব আপনার এই ভিডিওটি দেখবে, ইউটিউব টিম, ইউটিউবে যারা আছে তারা আপনার ভিডিওটি দেখবে। ভিডিওটি দেখে আপনার চ্যানেলটিকে আবার রিভিউ করবে। রিভিউ করে দেখবে যে অরিজিনালি এখানে ভুলটা কাদের। ইউটিউব ভুল করে আপনার চ্যানেলটিকে ডিমনিটাইজ করেছে, না আপনি অরিজিনালি ভায়োলেন্স করেছেন বা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেছেন। যদি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন আপনি লঙ্ঘন করে থাকেন তাহলে আপনার চ্যানেল আপনি ফেরত পাবেন না। তবে বেশিরভাগ ক্ষেত্রে চ্যানেল ফেরত পাওয়া যায় না, কিছু কিছু ক্ষেত্রে চ্যানেল ফেরত পাওয়া যায়। আর যদি আপনি ভায়োলেন্স না করে দেন, ইউটিউবের কমিউনিটি গাইডলাইন মানে লঙ্ঘন না করে থাকেন, তাহলে তো আপনার চ্যানেল আগে যেমন ছিল তেমনই থাকবে, অসুবিধা নেই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে চ্যানেল ফেরত আসে না, কেননা ইউটিউব যখন কোনো চ্যানেল ডিমনিটাইজ করে বা ডিলিট করে তখন তারা ভালো করে চেক করে। আর এখন বর্তমানে সব চ্যানেল এআইয়ের মাধ্যমে চেক হয়, যে কারণে ভুলের সংখ্যাটা খুবই কম হয়। হিউম্যান দ্বারা চেক করলে কি হয়, দেখা গেল একটুখানি চেক করে বলে দিল না এর চ্যানেলে ভুল আছে। কিন্তু এআই দ্বারা যদি চ্যানেল চেক হয় সেটা নিখুঁতভাবেই চেক হয়, এই কারণে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম হয়। তবুও ভুল হতেই পারে। আপনি অ্যাপ্লাই করুন, অ্যাপ্লাই করার পরে যদি চ্যানেল ফিরে পান তো ভালো, আর না হলে কী হবে, 90 দিন আপনার অপেক্ষা করতে হবে। 90 দিন পরে আপনি আবার রিঅ্যাপ্লাই করার সুযোগ পাবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু ভাওয়াইয়া এবং রাজবংশী গান, তার সাথে কিছু বাউল গান, একটি মিক্স কন্টেন্ট। আমি এই ধরনের কন্টেন্ট খুব একটা ব্যবহার করি না। আজকে গানগুলো খুব ভালো গান, যে কারণে মিক্স কন্টেন্ট করলাম। আশা করি গানগুলো আপনাদের সত্যিকারই পছন্দ হবে। তাছাড়া আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। বর্তমানে সবথেকে ট্রেন্ডিং যেগুলো চলছে, ইউটিউবে দেখবেন ট্রেন্ডিং কি চলছে। বর্তমানে সবথেকে বেশি যেটা চলছে সেটা হচ্ছে এআই। এআই দিয়ে বিভিন্ন রকম ভিডিও তৈরি হয়, এআই দিয়ে থাম্বনেল তৈরি হয়, এআই দিয়ে স্ক্রিপ্ট লেখা হয়, এআই দিয়ে স্টোরি লেখা হয়, এআই দিয়ে গান তৈরি হয়, মানে সব কিছু এআইর ব্যবহার। তাই সব থেকে বেশি ট্রেন্ড চলছে এই এআই। এইবার দেখবেন ইউটিউবে প্রচুর এআই ভিডিও, এখন তো সবই এআই ভিডিও, প্রচুর এআই ভিডিও, যে যেভাবে হোক এআই ব্যবহার করছে। কিন্তু এখানে অনেকে প্রশ্ন আছে, অনেকে প্রশ্ন করেছেন যে এআই দিয়ে যদি থাম্বনেল তৈরি করা হয় তাহলে কি কোনো রিস্ক আছে চ্যানেলে? আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব যে এআই দিয়ে যদি থাম্বনেল তৈরি করা হয় তাহলে চ্যানেলের কি কোনো ক্ষতি হবে কি না। এআই দিয়ে কিন্তু দেখবেন সবাই এখন থাম্বনেল তৈরি করে, যত বড় বড় ইউটিউবার আছে সবাই
এআই থাম্বনেল দেখতে খুব ভালো হয়, খুব সুন্দর হয়, তাই এআই দিয়ে সবাই থাম্বনেল তৈরি করে। এইবার এআই দিয়ে তৈরি করলে অরিজিনালি কোনো ভয় আছে কি না? ইউটিউব থেকে কোনো ভয় নেই। আপনি যদি এআই দিয়ে থাম্বনেল তৈরি করে থাকেন তাহলে ইউটিউব থেকে কোনো ভয় নেই, কোনো অসুবিধা নেই, আপনার এআই দিয়ে থাম্বনেল ভালোভাবে চলবে। কিন্তু প্রবলেম আরেকটি জায়গায় আছে, সেটা হচ্ছে আপনি যদি কোনো ছবি নিয়ে এআই দিয়ে ভিডিও বা এআই দিয়ে ছবি তৈরি করে থাকেন, যে ছবিটি অন্য কারো, সে যদি আপনাকে কপিরাইট স্ট্রাইক দেয় তাহলে তো ইউটিউবের কিছু করার নেই। আপনি ধরুন গুগল থেকে হোক বা যেখান থেকেই হোক, কোথা থেকে একটি ছবি নিলেন, সেই ছবিটি নিয়ে আপনি এআই দিয়ে একটি ছবি তৈরি করলেন। এইবার যার ছবি নিয়েছেন সে তো আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতেই পারে। এইটা আবার একটি ভাবার বিষয়। আর আপনি যদি আপনার নিজের ছবি দিয়ে এআই দিয়ে মোটিভেশন করে নতুন করে থাম্বনেল তৈরি করেন তাহলে তো কোনো প্রবলেমই নেই। আর কপিরাইট ফ্রি অনেক ছবি আছে, সেগুলো দিয়েও করতে পারেন। মেন কথা হচ্ছে এআই দিয়ে যদি থাম্বনেল তৈরি করা হয় তাহলে ইউটিউবে কোনো প্রবলেম হয় না। সবাই এআই দিয়ে ভিডিও তৈরি করে বা এআই দিয়ে থাম্বনেল তৈরি করে। এবার আরও একটি কথা আছে যে এআই দিয়ে যদি কোনো চ্যানেল তৈরি করা হয় তাহলে কি সেই চ্যানেল মনিটাইজ হবে? এই ধরনের প্রশ্ন আগাগোড়াই আছে, এখনও আসে যে এআই দিয়ে যদি চ্যানেল তৈরি করা হয় তাহলে কি চ্যানেল মনিটাইজ হবে? দেখুন, এআই দিয়ে চ্যানেল তৈরি করলে অনেক চ্যানেল মনিটাইজ আছে, আবার অনেক চ্যানেল ডিমনিটাইজও আছে, মনিটাইজ নেই। এআই ব্যবহার করার একটি নিয়ম আছে, কীভাবে এআই ব্যবহার করবেন। এবার আপনার চ্যানেলে আপনি যে ভিডিওটি তৈরি করছেন সেই ভিডিওটি যদি A to Z সব কিছু এআইয়ের উপর হয় তাহলে তো চ্যানেল মনিটাইজ হবে না। ইউটিউবের কমিউনিটি গাইডলাইন বা ইউটিউবের যে রুলস, সেই রুলসেই আছে হিউম্যান টাচ থাকতে হবে ভিডিওতে। আপনি এআই ব্যবহার করতেই পারেন, কিন্তু পুরোটাই যদি এআই ব্যবহার করেন, আপনার নিজস্ব কোনো টাচ নেই, তাহলে কি করে হবে? এআই দিয়ে আপনি কোনো স্ক্রিপ্ট লেখাতে পারেন, এআই দিয়ে আপনি থাম্বনেল তৈরি করতে পারেন, কিন্তু ভিডিওটা তো আপনার হওয়া দরকার। কিংবা আপনি ছবি দিলেন নিজের, পিছনে ব্যাকগ্রাউন্ডে নিজের ভয়েস দিলেন, তাহলে চ্যানেল মনিটাইজ হবে, কোনো প্রবলেম নেই। এইবার দেখা গেল ভিডিও এআই দিয়ে তৈরি করলেন, স্ক্রিপ্ট এআই দিয়ে লিখলেন, ভয়েস এআই দিয়ে দিলেন, আপনার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই ওই ভিডিওতে, যে কারণে চ্যানেল মনিটাইজ হবে না। চ্যানেল মনিটাইজ করতে গেলে হিউম্যান টাচ অবশ্যই লাগবে, আপনার স্কিল কিছু থাকতে হবে এখানে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু ভাওয়াইয়া এবং বাউল গান, আমার থাম্বনেলে লেখা আছে দেখবেন ভাওয়াইয়া বাউল গান, তেমনই কিছু ভাওয়াইয়া বাউল গান আপনাদের সামনে হাজির করলাম। তাছাড়া আজকে মেন বিষয় হলো যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আপিল ভিডিও কীভাবে তৈরি করবেন। অনেক সময় অনেক ক্ষেত্রে কোনো চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, আবার কোনো চ্যানেল কোনো সময় ডিলিট হয়ে যায়। এইবার চ্যানেল ডিলিট হোক বা চ্যানেল ডিমনিটাইজ হোক, ইউটিউব কিন্তু একটি অপশন দেয়, সেখানে দুটো অপশন আছে। একটি হচ্ছে আপনি 14 দিনের মধ্যে আপিল করবেন ইউটিউবের কাছে, ইউটিউব আপনার চ্যানেলটিকে আবার রিভিউ করে দেখবেন। আরেকটি অপশন হচ্ছে 90 দিন পর আপনি আবার নতুন করে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন চ্যানেল মনিটাইজ করার জন্য। এই 90 দিন পর যদি 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইব 1000 কমপ্লিট থাকে তবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আগের যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী। আজকে আমি আপনাদের এই বিষয় নিয়ে আলোচনা করছি যে আপনি আপিল ভিডিও কীভাবে তৈরি করবেন। প্রথমেই শুরু করবেন, হ্যালো ইউটিউব টিম, আমি অমুক, আমার চ্যানেলের নাম এই। আপনারা ওয়াইট স্টুডিওতে গিয়ে স্ক্রিনশট করে স্ক্রিন রেকর্ডিং করে আপনার চ্যানেলটিকে দেখাবেন।
আপনার চ্যানেলের নাম এই, আমার সাবস্ক্রাইব এত সংখ্যা, এবং পরপর ভিডিওগুলো যে আছে সেই ভিডিওগুলো বলবেন যে এখানে যত ভিডিও আছে সব ভিডিও আমার নিজের, আমি কোনো রকম কোনো রিউজ কন্টেন্ট ব্যবহার করি না। এখানে যা ভিডিও আছে সব আমার নিজের। এই যে আমি ভিডিও করছি, কথা বলছি, আমার নিজের ভয়েস, আমার নিজের ফেস কাম ভিডিও করা। তাই ইউটিউবের টিমের কাছে আমি অনুরোধ করব আমার চ্যানেলটিকে আবার মনিটাইজ করে দেওয়া হোক। এবং এই সব কথা বলার মধ্যে প্রথমেই যখন ভিডিওটি শুরু করবেন, প্রথম 30 সেকেন্ডের মধ্যে আপনার চ্যানেলের ইউআরএলটা দেখাতে হবে। সেই চ্যানেলের ইউআরএলটা কোথায় পাবেন? অনেকে ভুল করে ইউটিউবের যে অ্যাপ্লিকেশন আছে যেখান থেকে ভিডিও আপলোড দেওয়া হয়, সেই অ্যাবাউট সেকশন থেকে অনেকে ইউআরএল ডাউনলোড করে, কিন্তু ওই ইউআরএল কিন্তু অরিজিনাল ইউআরএল নয়। আপনার কি করতে হবে? ক্রোম ব্রাউজারে যেতে হবে, ক্রোম ব্রাউজারকে ডেস্কটপ সাইট করে তারপর আপনি সেটিংসে গিয়ে ওইখানে ইউআরএল পাবেন। সেই ইউআরএলটি আপনি এখানে সেট করে দেবেন, 30 সেকেন্ডের মধ্যে দেখাবেন, এবং সেই ভিডিওটি মানে কপি করে সেই কপির লিঙ্কটি আবার সেই আপিলের জায়গায় সেট করে দেবেন, তারপর আপনি সাবমিট করবেন। এইবার কি বলবেন? তাছাড়া আপনি তো প্রথমেই বললেন যে আমি অমুক, আমার চ্যানেলের নাম এই, আমার সব ভিডিও, এবং আপনি যে কিভাবে এডিট করছেন সেই এডিটটাও দেখাতে হবে। আপনি যদি কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করে থাকেন, পাওয়ার ডাইরেক্টর বা ভিএন থেকে যাই করুন না কেন, আপনি বলবেন যে আমি এই অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিট করি, এখান থেকে এইভাবে ভিডিও নিয়ে আমি এইভাবে এডিট করি, তারপর সেই ভিডিওটিকে আমি এক্সপোর্ট করি। এখানে কোনো রিউজ কন্টেন্ট নেই, আমি মাঝে মধ্যে মিউজিক ব্যবহার করি, কপিরাইট ফ্রি মিউজিক। আপনি যদি মিউজিক ব্যবহার করে থাকেন তাহলে বলবেন যে আমি কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করি, তারপর আমি সেই ভিডিও ইউটিউবে আপলোড দিই। এইভাবে একটি ভিডিও তৈরি করবেন এবং সেই ভিডিওটি আনলিস্টেড রাখবেন। আনলিস্টেড রেখে তারপর সেই ভিডিওর লিঙ্কটি কপি করবেন। দেখবেন ওয়াইটি স্টুডিওতে এখানে লিঙ্ক পাওয়া যাবে, সেই ভিডিওর লিঙ্ক। সেই ভিডিওর লিঙ্কটি কপি করে তারপর আপিল যেখানে করবেন সেখানে পেস্ট করে তারপর সাবমিট করবেন, ব্যাস হয়ে গেল। এইবার ইউটিউব টিম আপনার সেই ভিডিওটি দেখবে, দেখে তারপর ইউটিউব আপনার চ্যানেলটিকে আবার রিভিউ করবে, রিভিউ করে তারপর তারা রিপ্লাই দেবে, হয় চ্যানেল মনিটাইজ করবে, নাহলে মনিটাইজ করবে না। যদি আপনার ভুল থাকে তাহলে চ্যানেল মনিটাইজ করবে না, আর যদি ইউটিউবের ভুল থাকে তাহলে ইউটিউব চ্যানেলটিকে আবার ফেরত দিয়ে দেবে আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায়। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি কোনো গান শুনতে চান তার জন্য কমেন্টস করবেন। আমার ইনবক্সে আসতে হলে অনেক সময় আমার ইনবক্সে অনেকেই আসেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা আমার ইনবক্সে আসেন তারা কেউ আমার ভিডিও দেখেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আগে আমার ভিডিওটি দেখুন, ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব করে তারপর কমেন্টস করুন, তারপর ইনবক্সে আসুন। যদি আপনাদের কোনো সমস্যা হয় সেই সমস্যা নিয়ে আমি যতটা সম্ভব অবশ্যই হেল্প করার চেষ্টা করব, কিন্তু আপনাদের কিন্তু আমার ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে তারপর ইনবক্সে আসতে হবে। আর আপিল ভিডিও কীভাবে তৈরি করবেন? নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপিল ভিডিও, যদি চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায় বা চ্যানেল যদি ডিলিট হয়ে যায়, তখন ইউটিউব একটি অপশন দেয় আপিল করার জন্য। এই আপিল করলে কি হয়, ইউটিউব চ্যানেলটিকে আবার রিভিউ করে দেখবে যে ভুল ইউটিউবার করেছে না ইউটিউব ভুল করে চ্যানেল ডিমনিটাইজ করেছে। তাই 14 দিনের মধ্যে একটি অপশন দেয় আপিল করতে হয়, সেখানে একটি ভিডিও বানাতে হয়। ভিডিওটি আনলিস্টেড করে চ্যানেলের ইউআরএল দিয়ে, তবে সেই ভিডিওটি দিয়ে তারপর আপিল করতে হয়। তারপর ইউটিউব টিম সেই আপিল ভিডিও দেখবে,
দেখে চ্যানেলটিকে আবার রিভিউ করবে। রিভিউ করে দেখবে যে ভুলটি কাদের হয়েছে, ইউটিউবের ভুল না ইউটিউবারের ভুল। যদি দেখে যে ইউটিউব নিজে ভুল করেছে, ভুল করে চ্যানেলটিকে ডিমনিটাইজ করেছে, তখন সেই চ্যানেলটিকে আবার ইউটিউব মনিটাইজ করে দেবে। আর যদি ডিলিট করে থাকে তাহলে আবার সেই চ্যানেলটিকে ফেরত দেবে। এই কারণে ইউটিউবারদের একটি সুযোগ দেয় আপিল করার জন্য, কিন্তু সেই আপিল করার জন্য একটি ভিডিও তৈরি করতে হয়। সেই ভিডিও অনেকে তৈরি করতে পারেন না। কি বলবেন সেই ভিডিওতে, কি দেখাবেন, কিভাবে করবেন, আজকে আমি আপনাদের একেবারে ডেমো দেখাবো যে আপনারা ভিডিওটি কিভাবে তৈরি করবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু ভাওয়াইয়া বাউল গান এবং কিছু ভাওয়াইয়া গান দুটোর মিশ্রণে একটি ভিডিও। আশা করি এই ভিডিওগুলো আপনারা দেখবেন, আপনাদের অবশ্যই পছন্দ হবে। তাই আজকে একটি স্পেশাল ভিডিও নিয়ে এসেছি, ভাওয়াইয়া এবং বাউল গান। তাছাড়া আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব যে আপিল ভিডিও আপনি কীভাবে তৈরি করবেন। অনেক চ্যানেল আছে যাদের বিভিন্ন সময় বিনা কারণে, যে কোনো কারণবশত হোক, চ্যানেলটি ডিলিট হয়ে যায় বা চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়। কিন্তু ডিমনিটাইজ হয়ে গেলে বা ডিলিট হলে ইউটিউব একটি অপশন দেয়, দুটো অপশন দেয়। একটি অপশন আপনি 14 দিনের মধ্যে আপিল করবেন, আপিল করার পর ইউটিউব চ্যানেলটিকে আবার রিভিউ করবে। আর সেকেন্ড অপশন হচ্ছে 90 দিন পর আপনি আবার অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। এই 90 দিনের মধ্যে আপনার যে ভিডিওতে রিউজ এসছে বা যে ভিডিওতে আপনার প্রবলেম হয়েছে সেই সব ভিডিও ডিলিট করবেন, চ্যানেল আপনি এডিট করবেন, সব কিছু ঠিকঠাক করে। যদি 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব কমপ্লিট থাকে তাহলে আপনি আবার 90 দিন পর অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। আর প্রথম যে অপশনটি বললাম সেই অপশনটি হচ্ছে আপিল করতে হবে। আজকে সেই আপিল ভিডিও কীভাবে তৈরি করবেন। প্রথমে যখন আপিল ভিডিও শুরু করবেন, কি বলে শুরু করবেন? প্রথমেই শুরু করবেন, হ্যালো ইউটিউব টিম, আমার নাম অমুক, আমার চ্যানেলের নাম এই, আমার চ্যানেলের নাম এই বলে আপনি এক কাজ করবেন, ওয়াইটি স্টুডিওতে চ্যানেলটিকে পুরো দেখাবেন। আপনার চ্যানেলটিকে পুরো দেখাবেন, চ্যানেলের নাম দেখাবেন এবং বলবেন আমার চ্যানেলের নাম এই, আমার সাবস্ক্রাইব সংখ্যা এত। তারপর নিচে যে ভিডিওগুলো আছে পরপর স্ক্রল করে তুলবেন যে এই যে দেখছেন ভিডিওগুলো, এই সব ভিডিও আমার, এবং আমি যে কথা বলছি এই যে ফেস, এটা আমি নিজে, এবং ভয়েসও আমার নিজের। আমি কোনো রকম কপিরাইট বা কোথাও থেকে ভিডিও নিই না, কোনো রিউজ কন্টেন্ট আমার ভিডিওতে নেই, সব ভিডিও আমার। এইবার আপনি বাংলায়ও বলতে পারেন, হিন্দিতেও বলতে পারেন, ইংলিশেও বলতে পারেন। আপনার মাতৃভাষায় আপনি এই ভিডিওটি তৈরি করবেন। এবং সব থেকে মনে রাখতে হবে যে প্রথম 30 সেকেন্ডের মধ্যে আপনার চ্যানেলের ইউআরএল দেখাতে হবে। এইবার এই চ্যানেলের ইউআরএল কোথায় পাবেন? অনেকে ইউটিউব যে অ্যাপ্লিকেশন আছে সেখান থেকে ইউআরএল বের করে, আবার অনেকে অ্যাবাউট সেকশন থেকে ইউআরএল বের করে। সেই ইউআরএল কিন্তু কোনো কাজ হবে না, সেটা অরিজিনাল ইউআরএল নয়। অরিজিনাল ইউআরএল বের করতে হলে আপনার ক্রোম ব্রাউজার যেতে হবে। ক্রোম ব্রাউজার থেকে ডেস্কটপ সাইটে গিয়ে সেখানে আপনি সেটিংসে যাবেন, ইউর চ্যানেলে যাবেন, তারপর গিয়ে আপনি দেখবেন ওখানে পাবেন আপনি আপনার চ্যানেলের ইউআরএল। সেই চ্যানেলের ইউআরএলটা আপনার প্রথম 30 সেকেন্ডের মধ্যে, ভিডিও যখন শুরু হবে তার 30 সেকেন্ডের মধ্যে আপনি ইউআরএলটা দেখাবেন। আর প্রথমে তো বলবেন যে আমি অমুক, আমার চ্যানেলের নাম এই, আমার সাবস্ক্রাইব সংখ্যা এত।
যা ভিডিও আছে সব আমার। তাই ইউটিউব প্রিমিয়ার কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটি ডিমনিটাইজ করে দিয়েছেন, আশা করি আপনারা আমার চ্যানেলটিকে আবার ফেরত দেবেন, মনিটাইজ করে দেবেন। আমার সব নিজের ভিডিও, কোনো রিউজ কন্টেন্ট নেই, আমি কারো ভিডিও ব্যবহার করি না। আর আপনি যদি মিউজিক ব্যবহার করে থাকেন তখন বলবেন যে আমি কিছু মিউজিক ব্যবহার করি, সেই মিউজিকগুলো কপিরাইট ফ্রি মিউজিক। এখানে কিন্তু শেষ নয়, এইবার আপনি কিভাবে ভিডিও এডিট করেন সেটাও দেখাতে হবে। আপনি যদি পাওয়ার ডাইরেক্টর হোক, কাইনমাস্টার হোক, ভিএন হোক, যে কোনো অ্যাপ দিয়ে আপনি যদি ভিডিও এডিট করে থাকেন তাহলে আপনি দেখাবেন আমি এই অ্যাপ দিয়ে কীভাবে ভিডিওগুলো এডিট করেন সেগুলো দেখাবেন, যে আমি এই ভিডিও এখানে নিলাম পাওয়ার ডাইরেক্টর বা ভিএনএ, সেখানে গিয়ে আমি এইভাবে ভিডিও এডিট করি, তারপর আমি সেই ভিডিও আপলোড করি। আপনারা স্ক্রিন রেকর্ডিং করে নেবেন। তাহলে বুঝাতে পারলাম যে আপনারা যে আপিল ভিডিও কীভাবে তৈরি করবেন। প্রথমেই বলবেন, হ্যালো ইউটিউব টিম, আমি অমুক, আমার চ্যানেলের নাম এই, আমার সাবস্ক্রাইব সংখ্যা এত। ওয়াইটি স্টুডিওতে গিয়ে স্ক্রিন রেকর্ড করে নেবেন এবং স্ক্রল করে পরপর ভিডিওগুলো দেখাবেন, যে উপরের দিকে তুলবেন, এই সব ভিডিও আমার। আমি কোনো রকম রিউজ কন্টেন্ট ব্যবহার করি না। এখানে যত ভিডিও আছে সব আমার নিজের ভিডিও। আমি নিজে ফেস ক্যাম ভিডিও তৈরি করি। এই যে ফেস আছে, এই যে ভিডিও তৈরি করছি, এই ভিডিওটি আমার। এই যে মুখ দেখছেন, এটি আমি, এবং এই ভয়েসও আমার। আমি মাঝে মধ্যে কিছু মিউজিক ব্যবহার করি, সেটা কপিরাইট ফ্রি মিউজিক। আমি ইউটিউব লাইব্রেরি থেকেও নিতে পারি এবং অন্য কোথাও থেকে নিতে পারি। তাই ইউটিউব টিমের কাছে আমার কাতর নিবেদন, আমার চ্যানেলটিকে মনিটাইজ করে দেওয়া হোক, আর যদি ডিলিট করে থাকে তাহলে বলবেন যে আমার চ্যানেলটিকে ফেরত দেওয়া হোক। ধন্যবাদ ইউটিউব টিম। এইভাবে আপনারা একটি ভিডিও তৈরি করবেন, সেই ভিডিওটি আনলিস্টেড করবেন। আনলিস্টেড করে তারপর ওই ভিডিওর যে ইউআরএল আছে, ওই ভিডিওর কিন্তু ইউআরএল বের করতে হবে। ওই ওয়াইটি স্টুডিওতেই নিচে দেখবেন ইউআরএল আছে, সেখান থেকে ইউআরএলটা কপি করবেন। কপি করে আপনি যেখানে করছেন সেখানে দেখবেন ওই ইউআরএল, ভিডিওর ইউআরএল দেওয়ার একটি অপশন আছে, সেখানে দিয়ে তারপর সাবমিট করবেন। ব্যাস, আপনারা আর কিছু করতে হবে না। তারপর কি হবে, ইউটিউব আপনার এই ভিডিওটি দেখবে, ইউটিউব টিম, ইউটিউবে যারা আছে তারা আপনার ভিডিওটি দেখবে। ভিডিওটি দেখে আপনার চ্যানেলটিকে আবার রিভিউ করবে। রিভিউ করে দেখবে যে অরিজিনালি এখানে ভুলটা কাদের। ইউটিউব ভুল করে আপনার চ্যানেলটিকে ডিমনিটাইজ করেছে, না আপনি অরিজিনালি ভায়োলেন্স করেছেন বা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেছেন। যদি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন আপনি লঙ্ঘন করে থাকেন তাহলে আপনার চ্যানেল আপনি ফেরত পাবেন না। তবে বেশিরভাগ ক্ষেত্রে চ্যানেল ফেরত পাওয়া যায় না, কিছু কিছু ক্ষেত্রে চ্যানেল ফেরত পাওয়া যায়। আর যদি আপনি ভায়োলেন্স না করে দেন, ইউটিউবের কমিউনিটি গাইডলাইন মানে লঙ্ঘন না করে থাকেন, তাহলে তো আপনার চ্যানেল আগে যেমন ছিল তেমনই থাকবে, অসুবিধা নেই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে চ্যানেল ফেরত আসে না, কেননা ইউটিউব যখন কোনো চ্যানেল ডিমনিটাইজ করে বা ডিলিট করে তখন তারা ভালো করে চেক করে। আর এখন বর্তমানে সব চ্যানেল এআইয়ের মাধ্যমে চেক হয়, যে কারণে ভুলের সংখ্যাটা খুবই কম হয়। হিউম্যান দ্বারা চেক করলে কি হয়, দেখা গেল একটুখানি চেক করে বলে দিল না এর চ্যানেলে ভুল আছে। কিন্তু এআই দ্বারা যদি চ্যানেল চেক হয় সেটা নিখুঁতভাবেই চেক হয়, এই কারণে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম হয়। তবুও ভুল হতেই পারে। আপনি অ্যাপ্লাই করুন, অ্যাপ্লাই করার পরে যদি চ্যানেল ফিরে পান তো ভালো, আর না হলে কী হবে, 90 দিন আপনার অপেক্ষা করতে হবে। 90 দিন পরে আপনি আবার রিঅ্যাপ্লাই করার সুযোগ পাবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা।
আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু ভাওয়াইয়া এবং রাজবংশী গান, তার সাথে কিছু বাউল গান, একটি মিক্স কন্টেন্ট। আমি এই ধরনের কন্টেন্ট খুব একটা ব্যবহার করি না। আজকে গানগুলো খুব ভালো গান, যে কারণে মিক্স কন্টেন্ট করলাম। আশা করি গানগুলো আপনাদের সত্যিকারই পছন্দ হবে। তাছাড়া আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। বর্তমানে সবথেকে ট্রেন্ডিং যেগুলো চলছে, ইউটিউবে দেখবেন ট্রেন্ডিং কি চলছে। বর্তমানে সবথেকে বেশি যেটা চলছে সেটা হচ্ছে এআই। এআই দিয়ে বিভিন্ন রকম ভিডিও তৈরি হয়, এআই দিয়ে থাম্বনেল তৈরি হয়, এআই দিয়ে স্ক্রিপ্ট লেখা হয়, এআই দিয়ে স্টোরি লেখা হয়, এআই দিয়ে গান তৈরি হয়, মানে সব কিছু এআইর ব্যবহার। তাই সব থেকে বেশি ট্রেন্ড চলছে এই এআই। এইবার দেখবেন ইউটিউবে প্রচুর এআই ভিডিও, এখন তো সবই এআই ভিডিও, প্রচুর এআই ভিডিও, যে যেভাবে হোক এআই ব্যবহার করছে। কিন্তু এখানে অনেকে প্রশ্ন আছে, অনেকে প্রশ্ন করেছেন যে এআই দিয়ে যদি থাম্বনেল তৈরি করা হয় তাহলে কি কোনো রিস্ক আছে চ্যানেলে? আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব যে এআই দিয়ে যদি থাম্বনেল তৈরি করা হয় তাহলে চ্যানেলের কি কোনো ক্ষতি হবে কি না। এআই দিয়ে কিন্তু দেখবেন সবাই এখন থাম্বনেল তৈরি করে, যত বড় বড় ইউটিউবার আছে সবাই। এআই থাম্বনেল দেখতে খুব ভালো হয়, খুব সুন্দর হয়, তাই এআই দিয়ে সবাই থাম্বনেল তৈরি করে। এইবার এআই দিয়ে তৈরি করলে অরিজিনালি কোনো ভয় আছে কি না? ইউটিউব থেকে কোনো ভয় নেই। আপনি যদি এআই দিয়ে থাম্বনেল তৈরি করে থাকেন তাহলে ইউটিউব থেকে কোনো ভয় নেই, কোনো অসুবিধা নেই, আপনার এআই দিয়ে থাম্বনেল ভালোভাবে চলবে। কিন্তু প্রবলেম আরেকটি জায়গায় আছে, সেটা হচ্ছে আপনি যদি কোনো ছবি নিয়ে এআই দিয়ে ভিডিও বা এআই দিয়ে ছবি তৈরি করে থাকেন, যে ছবিটি অন্য কারো, সে যদি আপনাকে কপিরাইট স্ট্রাইক দেয় তাহলে তো ইউটিউবের কিছু করার নেই। আপনি ধরুন গুগল থেকে হোক বা যেখান থেকেই হোক, কোথা থেকে একটি ছবি নিলেন, সেই ছবিটি নিয়ে আপনি এআই দিয়ে একটি ছবি তৈরি করলেন। এইবার যার ছবি নিয়েছেন সে তো আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতেই পারে। এইটা আবার একটি ভাবার বিষয়। আর আপনি যদি আপনার নিজের ছবি দিয়ে এআই দিয়ে মোটিভেশন করে নতুন করে থাম্বনেল তৈরি করেন তাহলে তো কোনো প্রবলেমই নেই। আর কপিরাইট ফ্রি অনেক ছবি আছে, সেগুলো দিয়েও করতে পারেন। মেন কথা হচ্ছে এআই দিয়ে যদি থাম্বনেল তৈরি করা হয় তাহলে ইউটিউবে কোনো প্রবলেম হয় না। সবাই এআই দিয়ে ভিডিও তৈরি করে বা এআই দিয়ে থাম্বনেল তৈরি করে। এবার আরও একটি কথা আছে যে এআই দিয়ে যদি কোনো চ্যানেল তৈরি করা হয় তাহলে কি সেই চ্যানেল মনিটাইজ হবে? এই ধরনের প্রশ্ন আগাগোড়াই আছে, এখনও আসে যে এআই দিয়ে যদি চ্যানেল তৈরি করা হয় তাহলে কি চ্যানেল মনিটাইজ হবে? দেখুন, এআই দিয়ে চ্যানেল তৈরি করলে অনেক চ্যানেল মনিটাইজ আছে, আবার অনেক চ্যানেল ডিমনিটাইজও আছে, মনিটাইজ নেই। এআই ব্যবহার করার একটি নিয়ম আছে, কীভাবে এআই ব্যবহার করবেন। এবার আপনার চ্যানেলে আপনি যে ভিডিওটি তৈরি করছেন সেই ভিডিওটি যদি A to Z সব কিছু এআইয়ের উপর হয় তাহলে তো চ্যানেল মনিটাইজ হবে না। ইউটিউবের কমিউনিটি গাইডলাইন বা ইউটিউবের যে রুলস, সেই রুলসেই আছে হিউম্যান টাচ থাকতে হবে ভিডিওতে। আপনি এআই ব্যবহার করতেই পারেন, কিন্তু পুরোটাই যদি এআই ব্যবহার করেন, আপনার নিজস্ব কোনো টাচ নেই, তাহলে কি করে হবে? এআই দিয়ে আপনি কোনো স্ক্রিপ্ট লেখাতে পারেন, এআই দিয়ে আপনি থাম্বনেল তৈরি করতে পারেন, কিন্তু ভিডিওটা তো আপনার হওয়া দরকার। কিংবা আপনি ছবি দিলেন নিজের, পিছনে ব্যাকগ্রাউন্ডে নিজের ভয়েস দিলেন, তাহলে চ্যানেল মনিটাইজ হবে, কোনো প্রবলেম নেই। এইবার দেখা গেল ভিডিও এআই দিয়ে তৈরি করলেন, স্ক্রিপ্ট এআই দিয়ে লিখলেন, ভয়েস এআই দিয়ে দিলেন, আপনার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই ওই ভিডিওতে, যে কারণে চ্যানেল মনিটাইজ হবে না।
চ্যানেল মনিটাইজ করতে গেলে হিউম্যান টাচ অবশ্যই লাগবে, আপনার স্কিল কিছু থাকতে হবে এখানে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু ভাওয়াইয়া এবং বাউল গান, আমার থাম্বনেলে লেখা আছে দেখবেন ভাওয়াইয়া বাউল গান, তেমনই কিছু ভাওয়াইয়া বাউল গান আপনাদের সামনে হাজির করলাম। তাছাড়া আজকে মেন বিষয় হলো যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আপিল ভিডিও কিভাবে তৈরি করবেন। অনেক সময় অনেক ক্ষেত্রে কোনো চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, আবার কোনো চ্যানেল কোনো সময় ডিলিট হয়ে যায়। এইবার চ্যানেল ডিলিট হোক বা চ্যানেল ডিমনিটাইজ হোক, ইউটিউব কিন্তু একটি অপশন দেয়, সেখানে দুটো অপশন আছে। একটি হচ্ছে আপনি 14 দিনের মধ্যে আপিল করবেন ইউটিউবের কাছে, ইউটিউব আপনার চ্যানেলটিকে আবার রিভিউ করে দেখবেন। আরেকটি অপশন হচ্ছে 90 দিন পর আপনি আবার নতুন করে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন চ্যানেল মনিটাইজ করার জন্য। এই 90 দিন পর যদি 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইব 1000 কমপ্লিট থাকে, তবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। মানে আগের যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী আজকে আমি আপনাদের এই বিষয় নিয়ে আলোচনা করছি যে আপনি আপিল ভিডিও কীভাবে তৈরি করবেন। প্রথমেই শুরু করবেন, হ্যালো ইউটিউব টিম, আমি অমুক, আমার চ্যানেলের নাম এই। আপনারা ওয়াইট স্টুডিওতে গিয়ে স্ক্রিনশট করে স্ক্রিন রেকর্ডিং করে আপনার চ্যানেলটিকে দেখাবেন, আপনার চ্যানেলের নাম এই, আমার সাবস্ক্রাইব এত সংখ্যা, এবং পরপর ভিডিওগুলো যে আছে সেই ভিডিওগুলো বলবেন যে এখানে যত ভিডিও আছে সব ভিডিও আমার নিজের, আমি কোনো রিউজ কন্টেন্ট ব্যবহার করি না, এখানে যা ভিডিও আছে সব আমার নিজের। এই যে আমি ভিডিও করছি, কথা বলছি, আমার নিজের ভয়েস, আমার নিজের ফেস কাম ভিডিও করা। তাই ইউটিউবের টিমের কাছে আমি অনুরোধ করব আমার চ্যানেলটিকে আবার মনিটাইজ করে দেওয়া হোক। এবং এই সব কথা বলার মধ্যে প্রথমেই যখন ভিডিওটি শুরু করবেন, প্রথম 30 সেকেন্ডের মধ্যে আপনার চ্যানেলের ইউআরএলটা দেখাতে হবে। সেই চ্যানেলের ইউআরএলটা কোথায় পাবেন? অনেকে ভুল করে ইউটিউবের যে অ্যাপ্লিকেশন আছে যেখান থেকে ভিডিও আপলোড দেওয়া হয়, সেই অ্যাবাউট সেকশন থেকে অনেকে ইউআরএল ডাউনলোড করে, কিন্তু ওই ইউআরএল কিন্তু অরিজিনাল ইউআরএল নয়। আপনার কি করতে হবে? ক্রোম ব্রাউজারে যেতে হবে, ক্রোম ব্রাউজারকে ডেস্কটপ সাইট করে তারপর আপনি সেটিংসে গিয়ে ওইখানে ইউআরএল পাবেন। সেই ইউআরএলটি আপনি এখানে সেট করে দেবেন, 30 সেকেন্ডের মধ্যে দেখাবেন, এবং সেই ভিডিওটি মানে কপি করে সেই কপির লিঙ্কটি আবার সেই আপিলের জায়গায় সেট করে দেবেন, তারপর আপনি সাবমিট করবেন। এইবার কি বলবেন? তাছাড়া আপনি তো প্রথমেই বললেন যে আমি অমুক, আমার চ্যানেলের নাম এই, আমার সব ভিডিও, এবং আপনি যে কিভাবে এডিট করছেন সেই এডিটটাও দেখাতে হবে। আপনি যদি কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করে থাকেন, পাওয়ার ডাইরেক্টর বা ভিএন থেকে যাই করুন না কেন, আপনি বলবেন যে আমি এই অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিট করি, এখান থেকে এইভাবে ভিডিও নিয়ে আমি এইভাবে এডিট করি, তারপর সেই ভিডিওটিকে আমি এক্সপোর্ট করি, এখানে কোনো রিউজ কন্টেন্ট নেই, আমি মাঝে মধ্যে মিউজিক ব্যবহার করি, কপিরাইট ফ্রি মিউজিক। আপনি যদি মিউজিক ব্যবহার করে থাকেন তাহলে বলবেন যে আমি কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করি, তারপর আমি সেই ভিডিও ইউটিউবে আপলোড দিই। এইভাবে একটি ভিডিও তৈরি করবেন এবং সেই ভিডিওটি আনলিস্টেড রাখবেন। আনলিস্টেড রেখে তারপর সেই ভিডিওর লিঙ্কটি কপি করবেন। দেখবেন ওয়াইট স্টুডিওতে এখানে লিঙ্ক পাওয়া যাবে, সেই ভিডিওর লিঙ্ক। সেই ভিডিওর লিঙ্কটি কপি করে তারপর আপিল যেখানে করবেন সেখানে পেস্ট করে তারপর সাবমিট করবেন, ব্যাস হয়ে গেল। এইবার ইউটিউব টিম আপনার সেই ভিডিওটি দেখবে, দেখে তারপর ইউটিউব আপনার চ্যানেলটিকে আবার রিভিউ করে তারপর তারা রিপ্লাই দেবে, হয় চ্যানেল মনিটাইজ করবে, নাহলে মনিটাইজ করবে না। যদি আপনার ভুল থাকে তাহলে চ্যানেল মনিটাইজ করবে না, আর যদি ইউটিউবের ভুল থাকে তাহলে ইউটিউব চ্যানেলটিকে আবার ফেরত দিয়ে দেবে আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায়।
আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি কোনো গান শুনতে চান তার জন্য কমেন্টস করবেন। আমার ইনবক্সে আসতে হলে অনেক সময় আমার ইনবক্সে অনেকেই আসেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা আমার ইনবক্সে আসেন তারা কেউ আমার ভিডিও দেখেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আগে আমার ভিডিওটি দেখুন, ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব করে তারপর কমেন্টস করুন, তারপর ইনবক্সে আসুন। যদি আপনাদের কোনো সমস্যা হয় সেই সমস্যা নিয়ে আমি যতটা সম্ভব অবশ্যই হেল্প করার চেষ্টা করব, কিন্তু আপনাদের কিন্তু আমার ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে তারপর ইনবক্সে আসতে হবে। আর প্রথমেই বললাম, যদি কোনো গান শুনতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।